আমি আমি সাথে সাথে জলিলের ফোন দিলাম। এটা একটা খুশির খবর ভাই, এই খুশি আসলে বলে বোঝানো যাবে না, এই খুশি বলে বোঝানো যাবে না রে ভাই। এই হলো আক্কাস কাকা, কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে ভাই, প্রচুর। একবারে অনলাইনে অনেকবার ঝরে গেছে, অনেকবার ঝরার পরে আর কি আমি বলছি যে কাজ করা লাগবেই, কাজ করা লাগবেই। এটা হলো খুশির কান্না ভাই। এটা আসলে যারা পেয়েছেন এটা আপনারা জানেন এটা কত বড় খুশি, কিন্তু আক্কাসের ব্যাপারে এই খুশিটা একটু অন্যরকম। ফেসবুকের মনিটাইজেশন দেওয়া একদম বন্ধ করে দিয়েছে, কারণ ফেসবুকে আর কাউকে মনিটাইজেশন দিবে না। আমি এটা কেন বলতেছি আপনারা একটু শুনুন, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ফেসবুকের মনিটাইজেশন দেওয়া কেন বন্ধ করে দিয়েছে। আক্কাস কাকাকে আপনারা অনেকেই চিনে থাকবেন। আক্কাস কাকা কিন্তু আমার বন্ধু, আপনারা অনেকেই জানেন, আমার লাইভে আপনারা দেখেছেন, অথবা আক্কাস কাকাকে আপনারা অনেকেই ফলো করে রাখছেন, যেহেতু জলিল কাকার বন্ধু। আক্কাস কাকা মানে আমি বন্ধু বলেই বলি, আমার বন্ধুকে মনিটাইজেশন দিছে ফেসবুক, এটা মানে একবার অকল্পনীয়। আপনারা সকালে একটা শর্ট ভিডিওতে দেখছেন যে আক্কাস কাকা মনিটাইজেশন পাইছে। আপনারা শুনে অবাক হবেন, আক্কাস কাকার ফেসবুক আইডির পেজের বয়স মাত্র, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার 1100, 1.1K ফলোয়ার, এবং ফেসবুক পেজের বয়স মাত্র 2.5 মাস হবে। কারণ তুমি হয়তো যে মানে হয়তো লাইভ করা শুরু করছো কতদিন, হয়তো 15-20 দিন এরকম হবে, এর আগে তো লাইভ করতে পারতে না। মানে 2 মাস আইডির বয়স থাকলে তো লাইভ করা যায় না, 2 মাস পরে গিয়ে লাইভ করা যায়। তো ও এখন লাইভ করা শুরু করছে হয়তো 15 দিন অথবা 20 দিন আগে থেকে। চিন্তা করেন, মানে পেজের বয়স হলো মাত্র 2.5 মাস হবে। 2.5 মাস মানে নতুন পেজ। আমরা অনেকে আগে জানতাম যে পুরনো পেজগুলোর মনিটাইজেশন দিচ্ছে, নতুন পেজে মনিটাইজ দিচ্ছে, 2.5 মাস বয়স। চিন্তা করেন, আক্কাসরে যদি মনিটাইজ দেয়, আর কি মনিটাইজ পাওয়ার আশা কারোর আছে বলেন? আমরা কি করলাম? 2 লক্ষ 2.5 লক্ষ ফলোয়ার দিয়ে আমরা কি করলাম বলেন? মনিটাইজ পাওয়ার আশা আছে, এই জন্য বললাম মনিটাইজার দরকার নাই, ফেসবুকের মনিটাইজ ফেসবুকে নিয়ে যাক, আমরা ফেসবুকে কাজ করব না। যাই হোক, দেখতে পাচ্ছেন আক্কাস কাকা চলে আসছে, আমার বন্ধু, আপনাদের সকলের কাকা, জাতির কাকা। সে এখন মনিটাইজ পাইছে, খুশির খবর এটা সবার জন্য, আমার জন্য বিশেষ করে খুশির খবর। আমার জন্য বিশেষ করে কেন খুশির খবর এটা একটু বলে রাখি। এই আক্কাস কাকা কিন্তু এর আগে অনেক কাজ করছে, ফেসবুকে ইউটিউবে অনেক কাজ করছে, সফলতা আসে নাই, টুকটাক কাজ করে ঝরে পড়ছে, কাজ করে নাই। আমি ওকে বলছিলাম যে আমরা যেহেতু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি, সাইফুল ভাইয়ের অনুসরণ করে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি, তুমি একটু আসো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করো। ও কিছুদিন আমাকে আর কি আমার কথা শুনে মোটামুটি কাজ শুরু করছে, আবার ডিমোটিভেট হয়ে যায়, ভিউ আসে না, আবার অফ করে দেয়, আবার আমি কিছু বলার পর আবার কাজ করে, ডিমোটিভেট আবার হয়ে যায়। এগুলো করতে 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 একটা সময় ওর ভিডিওর নেশা চলে আসে মাথায়। ডুয়েট ভিডিওর কিন্তু একটা নেশা আছে, এই নেশাটা কিন্তু প্রথমে ছিল না, আক্কাসের প্রথমে নেশাটা ছিল না, ডুয়েট ভিডিওর একটা নেশা চলে আসে। তো এই নেশাটা চলে আসার পরেই কিন্তু মনে করেন সাকসেসের একটা পথ কিন্তু ও খুঁজে পায়। তখন থেকে কিন্তু ও বুঝতে পারে যে আমার এই যে রাস্তাটা আমি খুঁজে পাইছি, এই রাস্তা থেকে আমি যাব না। এটা আমি বলতেছি, ও বলবে একটু পরে, ওর সাথে মিলায় দেখেন। তো আক্কাস কাকাকে, আমার বন্ধুকে কিন্তু পেজ খুলে দিয়েছে জলিল কাকা। এই জলিল কাকা কিন্তু পেজ খুলে দিয়েছে। পেজ খুলে দেওয়ার পরে বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলে এখনো পর্যন্ত কভারে ছবি আছে, যেহেতু বছর এখানে কিছু আগে গেছিল, ও আমাকে বারবার বলতেছে যে আমি কি দোস্ত তোমার ছবি কি সরাই দেবো প্রোফাইলের থেকে? আমি অবশ্যই, বসের ছবি আগে দেওয়া লাগবে, পরে আমার কভারে আমার সব রাখলে রাখো, না রাখলে তোমার ইচ্ছা। তো ওখানে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন কভারে আমার ফটো রেখে দিয়েছে। ভালোবাসা এটা, বন্ধু এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। কাজ করতেছি আমরা বন্ধু এটা কিন্তু না, আমরা কিন্তু কাজ করতেছি মনে করেন যে ভালোবাসায়, কাজ করাই লাগবে, এটাই। ও কাজ না করলে মনে করেন যে আমি ওর ঘাড় ধরে কাজ করাই, এরকম ঘটনা ঘটছে, যে কাজ করাই লাগবে। ভিডিও ছাড়ে নাই, টাইম হয় নাই, টাইম হয়ে গেছে, ও ভিডিও ছাড়ার কথা খেয়াল নাই, কিছুদিন আগের কথা। আমি বলছি তুমি তো ভিডিও ছাড়ো না, তোমার টাইম হয়ে গেছে, ভিডিও ছাড়ো। ও বলে হ্যাঁ আমার তো ভিডিও ছাড়ার টাইম হয়ে গেছে। একবারে টাইম টু টাইম আমার স্টুডিওতে এসে আমার এখানে বসে ভিডিও ছাড়ছে, চিন্তা করেন। তো আক্কাস কাকাকে অভিনন্দন। আর এই যে নতুন পেজে কিভাবে মনিটাইজ পেলো আক্কাস কাকা এখন বলবে তার মানে মনের কথাটা, যে এত খুশির একটা খবর, এত অল্প সময়ে কিভাবে আর কি সফলতাটা পাইলো সে একটু বলবে। বলো দোস্ত, বলে ফেলাও, খুশির খবর বলে ফেলাও। খুশিটা হচ্ছে এই, একদম মন খুলে বলে ফেলাও। আমি কালকে জলিল এইখানে মানে এসেছিলাম, আসার পরে আমি জলিলকে বললাম ভাই একটা কি লাইভ করবো বসে বসে? এবার জলিল বললো হ্যাঁ করো। এবার জলিল লাইভে মেটার সাথে কথা বললো, অনেক আনন্দ হলো। কালকে অডিয়েন্সও মেলা, দর্শকও মেলা। হ্যাঁ, আর কালকে দর্শকও মানে অনেক হয়েছিল। ওইরকম লাইভে আসে না অডিয়েন্স, না ওইরকম কখনো আসেনি। এবার
যাক একটা জিনিস দেখাই, এখানে দেখতেছেন পেজ হেলথ গুড রয়েছে আকাশ কাকার, এখানে দেখতে পাচ্ছেন পেজ হেলথ গুড, এটা কিন্তু রাখা লাগবে জরুরি, এটা আমার পরে মনে থাকবে না বলে একবার সামনে আসলো বলে দিলাম। যারা মনিটাইজ পাইছেন, এই যে পেজ হেলথ গুড রয়েছে, গুডটা সবসময় রাখার চেষ্টা করবেন, এখানে কখনো যেন হলুদ কালার না চলে আসে, এখানে সবুজ আছে সবুজই থাকবে। যাক বলো। তো আমি মানে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে সারা রাত, মানে কালকে সারা রাত আর মানে ঘুমই আসেনি। এবার সবাইকে কমেন্ট করতেছি, করতে সকাল 6টা বেজে গেছে। এবার 6টা বেজে গেলে জলিলের একটা ভিডিও, লং ভিডিও, তার ভিডিও কিভাবে টানতেছে সেই ভিডিওটা আমার ফোন দিয়ে করেছি। এবার করার পরে ওই ভিডিওটা আমার পেজে ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দেওয়ার ঠিক 1 মিনিটের সাথে একটা নোটিফিকেশন চলে আসছে। এবার চলে আসলে আমি তো বুঝি না ইংলিশ আমি অত একটা বুঝি না, ইংলিশ একটু কম বোঝে। এবার আমি ভাবতেছি এইটা কি, এ কি কোনো হ্যাকাররা কোনো কিছু করলো না নাকি কি, মানে আমি একটা চিন্তার ভিতরে পড়ে গেছি। এবার পড়ে যাওয়ার পরে গুগল ট্রান্সলেটার করলাম ওই জিনিসটা। এবার গুগল ট্রান্সলেটার করার পরে যে দেখতেছি যে আমার মনিটাইজেশন আছে। আসার পরে ভাই মানে আমি যে কি বলবো ভাই, আমি 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 সাথে সাথে জলিলের ফোন দিলাম। এটা একটা খুশির খবর ভাই, এই খুশি আসলে বলে বোঝানো যাবে না, এই খুশি বলে বোঝানো যাবে না রে ভাই। এই হলো আকাশ কাকা, কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে ভাই, প্রচুর। একবারে অনলাইনে অনেকবার ঝরে গেছে, অনেকবার ঝরার পরে আর কি আমি বলছি যে কাজ করা লাগবেই। এটা হলো খুশির কান্না ভাই। এটা আসলে যারা পেয়েছেন এটা আপনারা জানেন এটা কত বড় খুশি, কিন্তু আকাশের ব্যাপারে এই খুশিটা একটু অন্যরকম। আকাশের ব্যাপারে এই খুশিটা একটু অন্যরকম, কারণ সে অনেকবার কষ্ট পাইছে, অনেকবার ঝরে গেছে, ঝরে যাওয়ার পরে কিন্তু আর কি তার কারণ এই ভিডিও বানানোর জন্য অনেক কথা শোনা লাগছে। আমার এলাকার লোক অনেক খারাপ কথা বলেছে যে তুই এসব কি করিস। আর আমার আব্বাও অনেক কড়া কথাবার্তা বলেছে, আমার স্ত্রীও বলেছে যে এ কি করো তুমি। মানে আমি যে কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরে আমি জলিলকে ফোন দিলাম যে জলিল ভাই আমি যে কয়টা স্ক্রিনশট দিচ্ছি তুমি একটু দেখো দিন। এবার জলিল তাড়াতাড়ি বললো যে তুমি অমুক দোকানে চলে আসো। এবার চলে আসার পরে জলিল বললো যে হ্যাঁ ভাই তোমার কন্টেন্ট মনিটাইজেশন আছে, তুমি মিষ্টি খাওয়াও। এবার তখন আর মিষ্টি কোথায় পাবো, আমরা পান খাই, তাই ওকে একটা পান খাইতে দিলাম আর আমি একটা খাই। দেখেন একটু চিন্তা করেন, এই হলো আমার বন্ধু, খুশির খবরে আমাকে পান খাওয়াইছে, 5 টাকা 10 টাকা দিয়ে একটা পান খাওয়াইছে। চিন্তা করেন, মিষ্টি না খাওয়ায় পান খাওয়াইছে। যাই হোক, বন্ধুর জন্য অভিনন্দন। আমরা যেহেতু মনিটাইজ পাইছি, আর বন্ধু পাওয়া মানে আমি পাইছি, এটা আমি সবসময় মনে করি। এবং আমার আরেকটা ভাই আছে, আরও 2টা ভাই আছে, হিলাল, জিল্লু, এরাও মনিটাইজ পাওয়া মানে আমি পাওয়া, কারণ আমার মনিটাইজ দরকার নেই, কারণ তাদেরকে আমি উৎসাহ দিয়ে আমি কিন্তু এখানে আনছি। এখন আমি যে মনিটাইজ পেয়ে গেলাম, তারা পাইলো না, এটা ফেসবুক একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। এটা মানে আমি খুব খুশি ফেসবুকের পরে যে আমাকে না দিয়ে তাদেরকে দিছে, কারণ আমাকে দিলে তারা হয়তো ডিমোটিভেট হইতো যে ভাই এত ফলোয়ার অর্জন করছে, তাই তার জন্য হয়তো ভাইকে দিছে, আমরা কবে এত ফলোয়ার পাবো তারপরে আমাদের দিবে। এইটা খুব ভালো কাজ করেছে ফেসবুক যে তাদেরকে দিয়েছে। এখন তাদের পাওয়া মানে মনে করেন যে আমি খুশি, আমি একদম প্রচণ্ড পরিমাণ খুশি, অনেক খুশি। কারণ আমাকে দিলেও ভালো, নাও দিলে ভালো, কারণ তারা কাজ করলে আমার ভালো লাগবে, এই হচ্ছে কথা। এখন আপনাদেরকে একটাই কথা বলি, কাজ করে যান, নিয়মিত কাজ করে যান ভাই। মনিটাইজেশন আপনাকে আজকে না দিক, আপনাকে অবশ্যই খুব শীঘ্রই মনিটাইজেশন দিবে। যেহেতু আমরা এখন শেষ পর্যায়ে, আপডেটের শেষ পর্যায়ে, আমাদের অবশ্যই মনিটাইজেশন দিবে যারা পান নাই। আর আরেকটা কথা আপনাদের নতুন একটা আপডেট জানিয়ে দিই এই ভিডিওর ভিতরে, মানে ফেসবুক যাদের পেজ আছে তারা তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই, এবং যাদের প্রোফাইল অনেকেই আছে যাদের প্রোফাইলে 5000 ফলোয়ার পূর্ণ হওয়ার পরেও তারা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে রাখার পরে তাদের এখানে ফলোয়ার অ্যাড হয়। তো যারা ড্যাশবোর্ড অন করছেন তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদি আপনাদের
প্রোফাইলে কোনো সমস্যা না থাকে, কোনো ইস্যু না থাকে, কোনো ভায়োলেন্স না থাকে, কোনো অ্যালার্ট, কোনো সমস্যা না থাকে, কোনো ভিডিওতে কোনো সমস্যা না থাকে, কোনো কপিরাইট না থাকে, আপনি অবশ্যই আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি যদি কোনো ভিডিও নিয়মিত নাও ছাড়েন, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি কোনো সমস্যা না থাকে। আর পেজে তো পাবেনই পাবেন, এটা 100% গ্যারান্টি। আর প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা ফেসবুক এই যে 2 দিন আগে একটা আপডেটে জানিয়েছেন যে প্রত্যেকটা ফেসবুক ইউজারকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এখন ওই ইউজার যদি তার ব্যক্তিগত কাজ করে, ভিডিও পোস্ট করে হোক, ছবি পোস্ট করে হোক, যদি কন্টেন্ট মনিটাইজেশনটা রেখে দিতে পারে আলহামদুলিল্লাহ, যদি রেখে না দিতে পারে কিছুদিন পর আবার কন্টেন্ট মনিটাইজেশন ব্যাক নিয়ে চলে যাবে। যদি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়, আপনি যদি ভিডিও না পোস্ট করেন, ছবি না পোস্ট করেন, আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা রাখার কোনো যুক্তিতেই আসে না। কন্টেন্ট মনিটাইজেশন ওনারা আবার নিয়ে যাবে। তো এটা হলো আপডেট যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যারা প্রোফাইল থেকে দেখতেছেন আমাদের আজকে ভিডিওটা, আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুকে কাজ করেন, ফেসবুকে কিছু একটা আছে, এটা আমাদের বস সবসময় বলে থাকে, ফেসবুকে কিছু একটা আছে, টাকা আছে, অনেক টাকা। ফেসবুকে আসুন, স্বপ্ন পূরণ করুন, একদম এটা বাস্তব কথা। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমাদের থরসাব বিল্লাল, 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এটা কোনো গল্প না, এটা বাস্তব। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে থরসাব বিল্লাল ভাই। আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়া দেখতেছেন, তো ফেসবুকে কাজ শুরু করেন। এখন সর্বশেষ কথা আকাশ কিছু বলে দাও অডিয়েন্সের জন্য। তো অডিয়েন্সের জন্য আমি আর কি বলবো, আমার একটাই কথা, আপনারা টাইম মেনটেন করে ভিডিও ছাড়েন, আপনারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। আর আমি যখন ফেনী গেছিলাম, আমাদের বস সাইফুল ভাই আমাকে কিন্তু অনেক উৎসাহ দিয়েছিল যে ভাই এই ফেসবুকে পাগল হইতে হবে, মানে এই ফেসবুকে কাজ করতে গেলে একদম পাগল হয়ে যেতে হবে, তাইলে আপনি এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। একদম রাইট, মানে পাগল হওয়া লাগবে বলতে কি, আপনি একদম ফেসবুককে একদম আপন করে নেওয়া লাগবে, একদম প্রচুর পরিমাণ আপন করে নেওয়া লাগবে। আপনারা ওই যে আমি একটা কথা বলি, রাত 3টা-4টা পর্যন্ত আমরা কাজ করছি, 3টা-4টা পর্যন্ত রাত জেগে কাজ করছি, একটা না, এখনও করি, এখন রাত 12টা-1টা, আমাদের কাছে কিছুই না। তো এইটা করা লাগবে, একটু কষ্ট করা লাগবে ভাই। তো কষ্ট করুন, কষ্ট করলে অবশ্যই সফলতা পাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন, অবশ্যই জলিল কাকা, আক্কাস কাকাকে ভালোবাসেন, এজন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ব্যক্তিটা একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন, এবং আপনি কমেন্টে লিখে যাবেন যে আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাহলে বুঝবো আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছিলেন। অবশ্যই আপনাকে আক্কাসও ফলো ব্যাক করবে, আমিও ফলো ব্যাক করবো। আজকের এই ভিডিওটা যে লাস্ট পর্যন্ত দেখছেন তাকে ফলো ব্যাক করবো, কথা দিলাম, এবং তাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।